sa sa ni da pa ma ga re sa 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 ni da pa ma ga re sa sa re ga ma pa sa re ga ma pa gane gane tomar mone. Welcome to Fortune Basmati Rice present Saregama Shongite Shira Monja co-powered by Pran Potato Cracker এবং Dr. Devabrata Sen's Parampara Ayurved water partner Aquaguard জলের ডক্টর বাংলার গর্ব তার লোকসঙ্গীত শহরের এই এসি এই এয়ার কন্ডিশন স্টুডিও থেকে বহু দূরে গ্রামের উঠোনে চণ্ডী মণ্ডপে নদী নালায় মাঠে ঘাটে মানুষের মুখে মুখে তৈরি হয় এই লোকসঙ্গীত বাংলার মাটি জন্ম দিয়েছে নানা ধরনের নানা ফর্মের লোকসঙ্গীত বীরভূমের লাল মাটির বাউল থেকে পুরুলিয়ার ঝুমুর উত্তরবঙ্গের ভাওয়াইয়া থেকে রাঢ় অঞ্চলের টুসু ভাদু বাংলা প্রকৃত অর্থেই লোকগানের খনি আজ এই মঞ্চে সেলিব্রেট করব বাংলার লোকগান এবং আমাদের এই পার্টিসিপেন্টদের সঙ্গে গাইবেন বিখ্যাত লোকশিল্পীরা তাহলে চলুন শুরু করে দেবো আমাদের আজকের এই এপিসোড আলাপ করে নেবো আমাদের জাজেসদের সঙ্গে আমাদের প্রথম জাজ প্লিজ ওয়েলকাম দি মেলোডি মেকার শান্তনু মৈত্র আমাদের দ্বিতীয় জাজ প্লিজ ওয়েলকাম দি মিউজিক্যাল ম্যান জয় সরকার আমাদের আজকে একজন খুব 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 স্পেশাল গেস্ট রয়েছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা জয়তী চক্রবর্তী জয়তী কেমন লাগছে আমাদের এই মঞ্চে এসে আমার এটা ভাবতে খুব ভালো লাগছে যে আমি দারুণ দারুণ কিছু গান বাড়িতে বসে শুনি সেটা আজকে আমি সামনে থেকে শুনবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবং আমাদের লাস্ট বাট নট দি লিস্ট দি গ্রেট ইন্ডিয়ান রক স্টার প্লিজ ওয়েলকাম ডক্টর উপলা সেন তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্টকে প্লিজ ওয়েলকাম ঋষি আজ এই মঞ্চে আমরা সেলিব্রেট করছি বাংলার লোকগান তো তুমি একদম লোকগানের কোন ফর্মটা এই মঞ্চে প্রেজেন্ট করবে আমি আজ কবি গান গাইবো আচ্ছা আমি আজ মঞ্চে একজনকে ডেকে নেবো আমি যার সাথে পারফর্ম করব তিনি হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ কবিয়াল এখনকার বাংলার শ্রী অসীম সরকার আমি চাই আমি গিয়ে নিয়ে আসবো প্লিজ পেয়ে জি বাংলার নিমন্ত্রণ আনন্দিত আমার মন বিচারক মণ্ডলীগণ সবে শ্রদ্ধা করি দান জি বাংলার এই পরিবারে প্রণাম জানাই সকলারে আজ প্রেম সমাজ দুটি পক্ষ ধরে আমরা গাইব কবি গান কবিরা যা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ আমরা ছন্দের মাঝেই করব দ্বন্দ্ব ঋষি অসীম আমরা দুই জন হবে প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে প্রেম বড় কি সমাজ বড় প্রেম বড় কি সমাজ বড় যাব তাহার সমাধানে হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে প্রেম প্রীতি আর ভালোবাসা বুঝেছো আরে প্রেম প্রীতি আর ভালোবাসা মানুষ এই নিয়েই বাঁধে বাসা আরে নারী পুরুষ সবার মনে একই আশা এতে দোষের কি তাই বুঝাও খাসা দোষের কি তাই বুঝাও খাসা সমাজপতি সভাস্থানে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই কবি গানে হবে অন্যায় ভাবে মেলামেশা প্রেম নয় যে কামের নেশা
মনুষ্যত্ব বর্জিত এই কাম পিপাসা, এতে সমাজে আনে দুর্দশা, সমাজে আনে দুর্দশা, অশালীন ওই আচরণে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে। আচ্ছা আচ্ছা সমাজপতি, তুমি বলছো প্রেম হচ্ছে কামের নেশা, তবে আমি বলি তুমি শোনো এবার। আরে কাম যদি হয় নিকৃষ্টতর, বুঝেছো? আরে কাম যদি হয় নিকৃষ্টতর, কেন শ্রীকৃষ্ণ বললেন গীতার ভিতর, থাকি প্রতি দেহে কামরূপেতে শ্যাম নটবর, কামের সৃষ্টি লীলা হয় নিরন্তর, সৃষ্টি লীলা হয় নিরন্তর, স্বর্গ মর্ত ত্রিভুবনে হবে আজ প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে। শোনো শোনো কবি, সারা বংশের মুখে কালি দিয়া, ব্রাহ্মণ অগ্নি বিবর্জিয়া, আই লাভ ইউ বলেই তারা করছে বিয়া। এরা সমাজবিহীন শালিক টিয়া, এরা সব সমাজবিহীন শালিক টিয়া, সমাজে তা লয় না মেনে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে। শোনো তবে কি বলছি, ওই মৎস্য গন্ধা পরাশরে মিলন হলো দ্বীপের পরে, আরে কোন বামুনে তাদের বিয়ার মন্ত্র পড়ে, আরে বলো, আরে কোন বামুনে তাদের বিয়ার মন্ত্র পড়ে। ব্যাসের জন্ম তাদেরই ঘরে, ব্যাসের জন্ম তাদেরই ঘরে, সবাই তাদের কেন মানে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে হবে। শোনো শোনো কবি, বিশেষ কোনো প্রয়োজনে যাহা করেন শ্রেষ্ঠ জনে, সেই কর্মই করতে গেলে সাধারণে, তাতে সমাজের অকল্যাণ আনে, সমাজের অকল্যাণ আনে, বুঝবে কি তা ক্ষুদ্র জ্ঞানে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে। শোনো শোনো আরো আছে, যখন যীশু খ্রিস্ট গর্ভে এলো, তার মা মেরি কুমারী ছিল, এসব বিতর্কিত কথা কেন সবাই তোলো? পরে কোন কুমারী জন্ম দিল, কোন কুমারী জন্ম দিল যিশুর মতো সুসন্তানে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে। আচ্ছা আচ্ছা শোনো কবি, আমার কথার তবে উত্তর দাও, আমিও একখান কথা বলে যাচ্ছি আজকে এখানে। শোনো, শ্রীকৃষ্ণের বিবাহের ধরন বিবাহ নয়, সবই হরণ, বুঝেছো? ঠিক তেমন করেই অর্জুন আনে শ্রীকৃষ্ণের বোন, অর্জুন মণিপুরে করে গমন, মণিপুরে করে গমন, চিত্রাঙ্গদায় সন্তান দানে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে হবে। কবি তুমি এমন জালে আজ আমারে জড়াইলে, তুমি তিনটি পাখি বধ করিলে একটি ঢিলে, আমি পড়ে গেছি ঘর মুশকিলে, পড়ে গেছি ঘর মুশকিলে, তোমার শাস্ত্র যুক্তি শুনে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে। তবে সমাজ হতে প্রেমী বড়, এবার তুমি স্বীকার করো, প্রেম প্রীতি আর ভালোবাসায় জীবন গড়ো, কেন মিছামিছি ঝগড়া করো, মিছামিছি ঝগড়া করো, বিশ্ব চলে প্রেমের টানে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই অভিযানে হবে। তোমার কথা শুনে কবি কেটে গেল ভ্রান্তি, সত্যি আজ মনে মনে পেলাম বড় শান্তি। আজ শুনে কবি তোমার ছন্দের ভাব, বুঝলাম তোমার হৃদয়েতে 100% লাভ। তবে একটা কথা বলি কবি, আমি তোমার ঠাই, দুই একটা কথা তোমার কাছে শুনতে চাই। যেমন তেমন বিয়ে করে করো না কেউ ভুল, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি ভাবে চলছে জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা। খাঁটি প্রেমের তত্ত্ব কথা করো হে বর্ণন,
যাহা শুনে আসে এবার জনজাগরণ। আরে ভ্রমর যেমন মধু খেয়ে করে পলায়ন, এমন হলে হয় না খাঁটি প্রেমের নিদর্শন। আরে দুটি হৃদয় এক সূত্রে হইলে বন্ধন, আরে কি করবে সমাজের বাধা এক হইলে মন। আর সবার উপর আছে দেখো প্রেমের বাসস্থান, প্রেমিক প্রেমিকার পূর্বে হাসি শুনলে কবির গান। আরে সমাজ যাদের তুচ্ছ ভেবে করেছে বর্জন, আরে অমর হয়ে আছে তারা এ বিশ্বভুবন। অপূর্ব শুনলাম আমি তোমার ছন্দ, সত্যি মনে মনে পেয়েছি আনন্দ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মনে কাব্য আলোচনা। মাত্র সময় মোদের 7 মিনিট, এর মধ্যে হতে হলো মোদের ফুল ফিট। আর তো আমাদের সময় নাই, সকলের কাছে তাই বিরতি জানাই। আবার যদি আমরা সময় পাই, প্রাণ ভরে গাইবো আমরা দুই ভাই। আর কেন বেশি কথা বলি, বাড়ি যাবো এবার আমার মতো ভাব আমি শেষ করে দেবো। এদিকে আছে যারা ভক্তগণ, এবার বন্দন করে যাই সবারই চরণ। ওই ভক্তদণ্ড নিয়ে আমার আশীর্বাদ করবো, অসত্য খাবার চলে যাবে ধরে। এদিকে যারা বাইরে চাকরিবার সকলের চরণে করলাম প্রদীপ জমাতা চন্দ্রে প্রভাবজান। এবার যা তুলে দিবি কিছু নাই। এইবার একটা কথা বলি তোমার ভাই, প্রেমের কাছে সমাজ আজই মানল পরা যায়। প্রেমের আলো উঠুক ফুটে সারা বিশ্বময়। প্রেমেরই হল জয়, প্রেমেরই হল জয়, প্রেমেরই হল জয়। সত্যি আমাদের খুব বড় ভাগ্য যে আমরা এই সঙ্গীতের সেরা মঞ্চে প্রথমবার কোনো কবিয়ালের সঙ্গে এরকম কবির লড়াই আমরা দেখছি। অসীমদা আমাদের বাংলার বিখ্যাত একজন কবি, অসীম সরকার, যিনি জাতীয় পুরস্কারেও ভূষিত হয়েছেন। এই স্ক্রিপ্টটাও তার করা প্রেম সমাজের, খানিকটা এখানে রিহার্সেল করা ছিল ঋষির সঙ্গে। শেষ অংশটা যেটা উনি শোনালেন, এটা একদম তাৎক্ষণিক এখানে বলে বলে শুনিয়ে গেলেন। শান্তনুদা, আমি অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার পরে এটা প্রথম দেখতে পাচ্ছি, মানে সামনে দেখতে পারবো একটা লড়াই, সেটা অসাধারণ ব্যাপার। ঋষি, আমি কিন্তু কোথাও বুঝতে পারিনি যে এটা তোমার জন্য একটা নতুন জনার, পুরো তুমি টক্কর দিয়েছো, অ্যামেজিং। আমি একদম প্রথমেই জি বাংলা সারেগামাপাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, কারণ আমি জীবনে প্রথম কবির লড়াই সামনে থেকে প্রত্যক্ষ করলাম। তা অসীমদা, আপনি সেই আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, আপনি আমার আন্তরিক শ্রদ্ধা জানবেন। ঋষি, তুইও অসাধারণ গেয়েছিস। এরকম একজন মানুষের সাথে পাল্লা দিয়ে গাওয়াটা, মানে সেটার জন্য কিন্তু মানে মনের জোর লাগে প্রচন্ড। আমরা তো ভীষণ জ্যামিং করি, মানে ইনস্ট্যান্ট কিছু করাকে, এটা হচ্ছে আসল জ্যামিং। এটা জ্যামিং এর আদি জ্যামিং হচ্ছে দুর্দশা সমাজে আনে দুর্দশা, অশালীন ওই আচরণে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই হবে গানে। অসীম বাবুর সম্বন্ধে আমার জাস্ট কিছু বলার নেই, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি, বাক্যহারা। এরকম একটা পারফরমেন্স চোখের সামনে থেকে দেখা আমার মনে হয় সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ। ঋষিকে একটুও মনে হচ্ছিল না যে স্ক্রিপ্ট ওরিয়েন্টেড কিছু একটা ও করছে। ওর পারফরমেন্সটা এতটাই উচ্চমানের ছিল, ভেতরে না ঢুকলে এটা এভাবে গাওয়া সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 1 2 3। পলাশবাবুর ভাব বড় অতি সুমধুর। আমি জানি পলাশবাবু অতি সুচতুর, আমার চাইতে বড় কবু পলাশবাবু, তাই তাহারও চরণে আমি প্রণামও জানাই। আজকে আর বলবো না কবিতা, বংশের মুখে তালি দিয়া ব্রাহ্মণ অগ্নি। এতদিন আমি শুনেছিলাম র্যাপ, ইংলিশ র্যাপ শুনেছিলাম, এটা প্রথমেই বাংলা র্যাপ শুনলাম। বলেই তারা করছে বিয়া, এরা সমাজবিহীন শালিক টিয়া, এরা সব সমাজবিহীন শালিক টিয়া, সমাজে তা লয় না মেনে হবে আর প্রেম সমাজের কঠিন লড়াই। দর্শক ছোট করে হোক না, আরেকটু শুনতে ইচ্ছে করছে কিনা? ছোট্ট করে আবার হবে কবির লড়াই, দেখেন না ছন্দ দিয়ে পুতুল গড়াই। এইবার তুমি যদি পারো বটে ভাই, তাই তোমার সঙ্গে হবে পুনঃ কবির লড়াই। আমি ধার্মিক হব, তুমি হও বৈজ্ঞানী, তোমার সঙ্গে এবার কিছু তত্ত্ব কথা আনি। বিজ্ঞানের দ্বারাই নাকি অনেক কিছু হয়, কি পারে বিজ্ঞানে বলো না সভায়। এগুলো তো ওকে আমি শিখাইয়ে দেই নাই,
কি করে বলবে বলুন এখন ঋষি ভাই? দেখেন, বিজ্ঞানের দ্বারাই তো জগৎ চলে, এ কথা অনেকেই এক কথায় বলে, কিন্তু ধর্মের যে আছে প্রয়োজন এটা বিশ্বাস করে বৈজ্ঞানিকগণ। নিউটন বিশ্ব বিখ্যাত ছিলেন, তিনিও ধর্মেরই কথা বলে গেলেন। নিউটনের জীবনী আমরা যদি পড়ি, আপনারা জানেন যত নরনারী একটা কৃত্রিম সোলার সিস্টেম তৈরি করেছিল, সেই কথা হঠাৎ আমার মনে পড়ে গেল। ওইটা দেখে তার এক বন্ধু তারই কাছে যায়, তখন তারে অনেক ধন্যবাদ দেয়, ডাক দিয়ে বলে, শুনো ভাই নিউটন, সুন্দর সোলার সিস্টেম করেছো সৃজন। নিউটন বলেছিল তখন তার কাছে, এটা তো অরিজিনাল নয়, কৃত্রিম হয়েছে। অরিজিনাল যে করেছে তিনি ঈশ্বর, তাকে যদি পারো ধন্যবাদ দাও নারীগণ। ঈশ্বর অরিজিনাল তৈরি করে ছেড়ে দিয়েছে মহাশূন্যের ভিতরে। সেই ভাবনা দেখো রে ধার্মিকেরা ভাবে, তাদের মনের ভাব এবার সবার নিতে হবে। এই জন্য ধর্মের আছে প্রয়োজন, ধর্ম না হলে বিজ্ঞানীকে আমরা নিয়োজন। ধর্ম আর বিজ্ঞানের মিলন যখন হবে, সারা বিশ্বে তখন এই শান্তি ছড়াবে। শুধু যদি বিজ্ঞানে দেই পুরস্কার, তাহলে তো মরণের পথ হবে পরিষ্কার। ধর্মের দ্বারা মানুষের শুদ্ধ হয় মন, বিজ্ঞানেরও কিন্তু বাবা আছে প্রয়োজন। বিজ্ঞানের দ্বারাই দেখেন চাঁদে চলে যায়, অ্যাপেলো একাদশ নিয়ে চাঁদের দেশে ধায়। ধর্মে কি করে শোনেন সুধীজন, ধর্মে তৈরি করে মানুষের মন। বিশুদ্ধতা চরিত্র ধর্মে করে গঠন, তাই না হলে মানুষ করা যাবে না অন্বেষণ। মানুষ এই ধর্মের দ্বারা তৈরি হয়, পরিষ্কার দিয়ে গেলাম এবার পরিচয়। আমি সকলকে প্রণাম জানাই, আর তবে বেশি বলে প্রয়োজন নাই। যাহারা রয়েছেন এসব সভায় ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি সবার পায়। দেখেন না বাবু আবার তাকাইয়ে রয়, উনি আবার আমার শিষ্য হতে চায়। চিন্তা করুন আপনারা যত নর নারী, আমার মতো ক্ষুদ্র মানুষ কি গুরু হতে পারি? আমি তো গুরুত্বে করিলাম বর্ণন, আমাকে আপনারা করিবেন স্মরণ। আবার যদি মনে পড়ে আবার ডাক দিলে, কবি গান গাইব এসে এই সমাতলে। জি বাংলাকে আমি ধন্যবাদ জানাই, এত বড় প্ল্যাটফর্ম আজ আমি পাই। যে প্ল্যাটফর্মে এসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কবির ছন্দ গড়াইয়ে গড়াইয়ে দিয়ে গেলাম আজ আসরে ছড়াইয়ে। সারা বিশ্বের বাঙালি যারা এই কবি গান আজ শুনিবে তারা, এই জন্য ভাবতে গেলে সভ্য সমাতল আমার দুই চোখে ঝরে পড়ে জল। এমন জিনিস আর পৃথিবীতে নাই, জি বাংলাতে এবার হলো যা তাই। আমি শ্রদ্ধা করি আমার কালীদারে, যিশুদা কোথায় গেলেন নাই কেন আসরে? যিশুদা তো ওই পাশে দাঁড়াইয়ে রয়, এখানে আসিলে তো আনন্দ হয়। যিশুদার মনটা বড় খোলাখুলি, ভেবেছিলাম ধরে একবার দেই কোলাকুলি, তা দেখি দূরে দূরে দাদা সরে যায়। এই তো যিশুদা এসেছেন সবাই। আর কেন বেশি কথা বলিবারে যাব, এবার আমার মতো আমি শেষ করে দেব। আজকের মতো পালা সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বন্ধুগণ হরি হরি বলো। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। লাস্ট 40, 50, 60 বছর দ্বারা আমরা যা যা দেখেছি, মিউজিক দেশ বিদেশ ঘুরেছি, এই মঞ্চে যেটা দেখলাম আগে কখনো দেখিনি। ওটা গায়ে কাঁটা দিচ্ছে আমার। মানে আমরা ইনফ্যাক্ট আনফরচুনেট যে এতদিন আমরা ওনার গান শুনিনি বা এই কবির লড়াই শুনিনি আমরা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। চলুন ডেকে নিয়ে আমাদের পরে পার্টিসিপেন্টকে, প্লিজ ওয়েলকাম স্মিতা। কাজে তুমি কোন ফর্মটা গাইছো? এক ধরনের বিশেষ ঝুমুর, দরবারি ঝুমুর। এটি অনেক পুরনো একটা ধরন ঝুমুরের। আচ্ছা, সেটা আজকে আমি গাইছি। আর তোমার সঙ্গে কে গাইছেন? তিনি বিখ্যাত একজন ঝুমুর গায়িকা শ্রীমতী কল্পনা হাসদা। বাড়ি দিকে
বসিলি সাওয়া কুলের জুড়ে সাওয়া কুলে ছাড়িলে না ছাড়ে জাগর গুগি তাকর মাছ আর মিঠাই খাবো সাত এ জাগর গুগি তাকর মাছ মিঠাই পাবো সাত পাঁচ মিঠাই পাবো সাত পাঁচ রিজ পুরুতি এ ভাই রিজ পুরুতি করো মনের সুখে মনে রে বেহুসলে ঘেরলি বেক দুঃখে মনে রে বেহুসলে ঘেরলি বেক দুঃখে যতই করি টানাটানি গো ছিঁড়ে গেল গায়ের শাড়ি দাদা ঝিগনিতে গায়ের ঘাম ঝরে ঝিগনিতে গায়ের ঘাম ঝরে ছাওয়া কুলে ছাড়িল না ছাড়ে গদাধর তাই বলে ভেবে আরে ঘুমায় না জায়গে রবে গদাধর তাই বলে ভেবে ঘুমায় না জায়গে রবে ঘুমায় না জায়গে রবে ঘুমাই গেলে ইয়ে ভাই ঘুমাই গেলে লুটে আলিবে ছুড়ে ঘুমাই গেলে লুটে আলিবে ছুড়ে মনে রে বেহুসলে ঘেরালি বেক দুঃখে মনে রে বেহুসলে ঘেরালি বেক দুঃখে মনে রে বেহুসলে ঘেরালি বেক দুঃখে শান্তনুদা, কল্পনা দি, আপনার গানের ব্যাপার তো সবাই বলছে আপনি কি অসাধারণ নাচেন, এত গ্রেসফুল, ফ্যান্টাস্টিক। স্মিতা, আমি ইচ টাইম তোমার পারফরমেন্স আজকাল আমাকে জাস্ট মুগ্ধ করে দিচ্ছে। তোমার কোয়ালিটি ইজ সো অ্যামেজিং, তোমার ব্যালেন্স আর তোমার দুজনকার কম্বিনেশন ইজ ফ্যান্টাস্টিক। মনে হচ্ছে তোমরা দুজনে বোন, অনেক দিন থেকে একসাথে থাকো আর এরকম গান করো, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। আপনি অসাধারণ গুণী একজন শিল্পী, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে এসে ওদের উৎসাহিত করছেন, ওদের গাইড করছেন, পথ দেখাচ্ছেন, এর জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে। আর স্মিতা, অসাধারণভাবে গাইলে তুমি গানটা, অপূর্ব লাগলো। আর ধামসা মাদল সব কিছু মিলিয়ে অসাধারণ ফিলিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কল্পনাদি, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা। হোয়াট আ ভয়েস, মানে কিছু বলার নেই। এবার শুরুটা মানে জাস্ট গায়ে কাঁটা দেবার মতন। আর স্মিতার আমি তো ভীষণ ভক্ত, কিছু নতুন করে বলার নেই, বড্ড ভালো। থ্যাংক ইউ। বাহ, সুপার, ফাটাফাটি। থ্যাংক ইউ স্যার। ধামসা মাদল মাটির সুরে, পুরুলিয়া মন এলো ঘুরে। স্মিতা আর কল্পনার অসাধারণ গান, লোকসঙ্গীত হলো সারেগামা পার যা। এবার আমরা ডেকে নেব আমাদের পরের কন্টেস্টেন্টকে। সো প্লিজ ওয়েলকাম সৌম। লোকগানের কোন ফর্মটা এই মঞ্চে প্রেজেন্ট করবে? বাউল গান, যেমন বেনি তেমনি রবে,
আচ্ছা, আমি চুল ভিজাবো না। আর আজকে আমি ধন্য, আমার সঙ্গে যিনি গাইছেন গৌতম দাস বাউল। বিয়ে দেনা, বিয়ে দেনা রে, ও মতিকে গৌরাঙ্গের বিয়ে দেনা। না না না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। চুল ভিজাবো না, বেনি ভিজাবো না, চুল ভিজাবো না, আমার বেনি ভিজাবো না। এধারো ওধারো সাঁতারো পাথারো করিয়া না গোনা। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। বিয়ে দেনা, বিয়ে দেনা, ও মতিকে গৌরাঙ্গের বিয়ে দেনা। গোসাই রসরাজে বলে শোনো গো, না করি ওরূপে যায় বলিহারি, ওরূপে যায় বলিহারি। আমি হব না সতী, না হব সতী, তবু আমি পতি ছাড়ব না। যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। চুল ভিজাবো না, বেনি ভিজাবো না, চুল ভিজাবো না, আমার বেনি ভিজাবো না। এধারো ওধারো সাঁতারো পাথারো করিয়া না গোনা। যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। ও এমন যোগ্য মেয়ে, মতিকে গৌরাঙ্গের বিয়ে দেনা। হায় রে মতিকে গৌরাঙ্গের বিয়ে দেনা। এই পাড়ার লোকে মন ভালো না, এই মতিকে তাই কুমন্ত না। তাই পাড়ার লোকে মন ভালো না। আর তাইতে মতি
শান্তনুদা, সৌম্য, তোমার কি প্রেজেন্স, এত কিছুর মধ্যে তোমার আওয়াজ মানে ফেটে বেরোচ্ছে, আর তোমার সামনে এত দিগ্গজ একজন গায়ক দাঁড়িয়ে আছেন, বাট ইউ হ্যাভ গিভেন সাচ এ বিউটিফুল একটা যুগলবন্দি বলবো। থ্যাংক ইউ স্যার। কালিকাদা, আমি একটা ছোট রিকোয়েস্ট করবো, এই গানটা কি বিষয়ে একটু আমাকে বলবে? প্রথমত এই দুটো গান দুজন আলাদা গাইলো। গৌতম গাইলেন মতিরে গৌরাঙ্গে বিয়ে দে না, আর সৌম্য গাইল যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। এবং দুটো গানই হচ্ছে দেহতত্ত্বের গান। এই যে বাউলরা যেখানে দেহের কথা সাধনা করেন, তারা সত্যি বিশ্বাস করেন যে পৃথিবীটা যে বস্তু দিয়ে গড়া, জল, আগুন, বাতাস, মাটি, আকাশ, আমার ভেতরে এই বস্তুটা আছে। আমার দেহকে জানলে আমি পৃথিবীকে জানবো, পৃথিবীকে জানলে আমি ঈশ্বরের কাছে পৌঁছবো। এটাই তাদের সাধনা। এই কথাগুলোই তারা নানা রকম রূপকে, এই সাধনার কথাগুলোই তারা আসলে গানে বলেন। এবং এই যে আজকে গৌতম আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, গৌতম বাউল পরম্পরার একজন শ্রেষ্ঠ কিংবদন্তি মানুষের সন্তান, সুধীর খ্যাপা। আবার একটা সাংঘাতিক ভালো পারফরমেন্স শুনলাম। সৌম্য, তুই খুব কঠিন জিনিস সহজে গাইতে পারিস, এটা তোর একটা সাংঘাতিক গুণ। এবং গৌতম দা, আপনাকে কি বলবো, আপনার গানের তো ভক্ত হলামই, সঙ্গে আপনার বাজনারও ভক্ত হলাম। আপনি যা বাজালেন অসাধারণ, অসাধারণ লাগলো, অসাধারণ অভিজ্ঞতা। অসাধারণ একটা পারফরমেন্স, মানে ভেতরে পুরো রক্ত গরম করা একটা পারফরমেন্স। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর পারফরমেন্স দেওয়ার জন্য। আর সৌম্যকে বলি, কি সুরে গাও ভাই তুমি, কি ভীষণ ভালো, প্রত্যেকটা শব্দ তুমি এত এনজয় করে বলছো, সেটা মানে তোমার চোখে মুখে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে। অসাধারণ, হ্যাটস অফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। গৌতম দা, আপনাকে বলি, যিশু যখন আমাকে ইন্ট্রোডিউস করে, আমাকে বলে দ্য গ্রেট ইন্ডিয়ান রক স্টার, আমি বলছি হি ইজ রং। আই এম নট দ্য গ্রেট ইন্ডিয়ান রক স্টার, ইউ আর দ্য গ্রেট ইন্ডিয়ান রক স্টার, তুমি হলো। তার সঙ্গে আমি বলতে চাই, গৌতম দা হলো আমাদের প্রেজেন্ট, সৌম্য ইউ আর দ্য ফিউচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আপনাদের প্রাইজেস গুলো একবার মনে করিয়ে দিই। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। 3 জন চ্যাম্পিয়নের মধ্যে যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, ওয়েডিং কালেকশনের সোনার গয়না, এবং প্রাণ পর্যটক ক্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এর জন্য এবং তার মা বাবার জন্য থাকছে 2 nights and 3 days এর জন্য থাইল্যান্ড ট্যুর। ফোক, ক্লাসিক্যাল আর লাইট মিউজিক, এই 3টি গ্রুপের মধ্যে যে গ্রুপ গোটা সিজনে সব থেকে বেশি বার গ্রুপ অফ দ্য উইক হবে, তারা পাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকা। এবার ডেকে নেব আমাদের পরের কন্টেস্টেন্টকে, সো প্লিজ ওয়েলকাম তুলিকা এবং গঙ্গাধর। তুলিকা দি, একটু আমার কনফিউশন হয়ে গেল যে আমি আজকে তোমার নাম বললাম এবং ওখানে গঙ্গাধর তার নামও বললাম, কিন্তু গঙ্গাধর বাবু ওখানে বসে রয়েছেন, তুমি চলে এলে, ব্যাপারটা কি? আসলে আজকে আমি আরেকজনের সঙ্গে গাইবো। আচ্ছা, তিনি হচ্ছেন নদিয়া জেলা থেকে এসেছেন মনসুর ফকির। কি গান গাইছো তুলিকা আজকে? আজকে আমরা গাইছি লালন সাইজির কে কথা কয়রে দেখা দেয় না। অসাধারণ, অল দ্য বেস্ট। নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজিলে জনম ভোর মিলে না, কে কথা কইরে দেখা দেয় না।
যাহারে আসমানি জমি আমারে চিনি না আমি খুঁজি যাহারে আসমানি জমি আমারে চিনি না আমি এও তো বিশ্ব ভ্রমের ভূমি এও তো বিশ্ব ভ্রমের ভূমি আমি কোনজন সে কোন জোনা দয়াল আমি কোনজন সে কোন জোনা কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর সিরাজ সাই কহাই লালন রে তোর সদাই মনে ঘরে গেল না ও তোর সদাই মনের ঘরে গেল না কে কথা কই রে দেখা দেয় না কে কথা কই রে দেখা দেয় না নরে চরে হাতের কাছে নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভোর মেলে না দয়াল খুঁজলে জনম ভোর মেলে না কে কথা কই রে দেখা দেয় না কে কথা কই রে দেখা দেয় না শান্তনুদা, যেই প্রথম লাইনটা লাগালে না, আমি ডিসাইড করলাম যে এই পুরো গানটা আমি জাজ হব না, আমি শ্রোতা হয়ে যাবো। ইজি আমার জন্য। কে কথা কই রে দেখা এই সারেগামাপার মঞ্চ যেন কি করেছে যে তোমাদের নিজের মধ্যে একটা আস্থা দিয়েছে, একটা যে আমরা যেই গান করি তারও একটা দর্শক আছে, এই কনফিডেন্সটা আমি দেখতে পাচ্ছি। আর তাতে কি হয়েছে জানো তো, যে গানগুলো শিখেছো এতদিন থেকে, এখন সেটা আস্তে 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 এমন জায়গায় নিয়ে যাচ্ছ যে গুরু আর শিষ্যর কিন্তু এই গ্যাপটা আস্তে আস্তে কমে যাচ্ছে, থ্যাঙ্কস টু জি সারেগামা মঞ্চ। খুঁজলে জনম ভোর মা বাবা দাদু দিদা সবাই যাদের কোথাও আমাদের প্রত্যেকদিন রোজকার জীবনে যারা আমরা আছি হয়তো কন্ট্যাক্ট হয় না, যখন তোমাদের গান শুরু হয় না এই পুরো পরিবার কিন্তু একসাথে চলে আসে। ধন্যবাদ। কিছু পারফরমেন্স শোনার পরে না কথা বলাটা খুব অসুবিধা হয় আমার, যেটা এই মুহূর্তে হচ্ছে। কি বলবো, মনসুরদার মতো এরকম একজন মানুষ যার গান শুনলেই ঈশ্বর দর্শন হয়। আর তুলিকা, তুমিও অসাধারণ গেয়েছো, অসাধারণ, একদম ভেতরটা নিংড়ে দিয়েছো পুরো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি কিছু বলার নেই, চোখে জল আনার মতন একটা পারফরমেন্স, অসাধারণ একটা হৃদয়ে বিদারী একটা কণ্ঠস্বর। মনে হচ্ছে ভেতর থেকে তুমি একটা কিছু করছো, কিছু একটা বলতে চাইছো, সে আকুতিটা তোমার গানে ভীষণ স্পষ্ট, যেটা সব সময় তুমি একটা শব্দ বললেই সেটা এসে মনকে এইভাবে ভিজিয়ে দিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে প্রণাম জানাই মনসুর ফকির,
ইনি হলেন ট্রু মিউজিশিয়ান। তুলিকা, ইউ আর দ্য হার্ট থ্রব অফ দ্য নেশন অ্যান্ড দ্য ইয়াঙ্গার জেনারেশন তোমাকে ফলো করছে। এটা হলো সব থেকে বড় আমাদের অ্যাচিভমেন্ট। সারেগামাপার মঞ্চ কিন্তু দেখিয়ে দিল যে মঞ্চটাকে ইচ্ছে করলেই বাউলের আখড়ায় নিয়ে যাওয়া যায়, আর বাউলের আখড়াটাকে ইচ্ছে করলেই মঞ্চে নিয়ে আসা যায়। সুতরাং আমাদের অশেষ কৃতজ্ঞতা মনসুরদার প্রতি। মানে এরা থাকলে একটা অন্য কিছু হয়ে যায় আসলে। এবার আমরা ডেকে নেব আমাদের পরে পার্টিসিপেন্টকে। সো প্লিজ ওয়েলকাম অদিতি। আজকে তুমি কি গান শোনাচ্ছ? রূপানুরাগ পর্যায় থেকে একটি পদ গাইব। তোমার সঙ্গে কে গাইছেন? কীর্তন জগতের একজন নামী শিল্পী সুমন ভট্টাচার্য। আমি সুমন বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো প্লিজ। পরাণ সখী গো সখী আমার কানু, আমার 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 কানু কানু সে সখী আমার কানু, এই কথা গরব করে তোদের কাছে বলি গো আমার কানু, এই কথা গরব করে তোদের কাছে বলি। ওই রূপ দেখে কে ধৈর্য ধরে এমন বৃন্দাবনে কেবা আছে, রূপ দেখে ধৈর্য ধরে এমন কুলবতী কেবা পরাণ সখী গো গো আমার কানু সে বিনোদ। আমার কানু সে বিনোদরা আমি দেখে এলাম তার সকলে বিনোদ, ওই চুদা হতে তার চরণাবধি দেখে এলাম সখী সকলে বিনোদ পুরিছে
কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ভাসালো জলে ফুল কলসি মাটির কলসি নয় কি ভাসালো জানো তাদের কুল কলসি তাদের ভাসালো জলে না না কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না কাঁদিলে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে শান্তনুদা অসাধারণ গাইলেন আপনি, এত সুন্দর একটা মাহল বানালেন, হারিয়ে গেছিলাম আমি। তুমি টেনে নিয়ে আসলে গানে অদিতি, এটাই তোমার আজকে পারফরমেন্সের একটু উইক পয়েন্ট আমার জন্য। ইন দ্য স্ট্যান্ডার্ড যে তুমি ইউজুয়ালি গাও সেই পয়েন্ট অফ ভিউতে বলছি, বাট দ্য সোল ওয়াজ দেয়ার হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সুমন, প্রথমে তোমাকে বলবো, তুমি এত অসাধারণ একজন শিল্পী সে তো জানি আমরা, তোমার উপস্থিতি আমাদের এই মঞ্চটাকেই সমৃদ্ধ করলো। আমিও খুব আনন্দিত যে তুমি আমার গান শুনলে। প্রথমে যে তালটা বাজছিল যখন তুমি শুরু করলে, আমাকে একটু যদি বুঝিয়ে দাও খুব ভালো হয়। আমি যে তালটি গাইলাম ওটা দশকুশি তাল, মধ্য লয়ের। এগুলো হচ্ছে আমাদের মূল ভারতীয় সঙ্গীতের শাস্ত্রীয় অংশ এবং কীর্তন হচ্ছে এর একটা বড় অংশ। শাস্ত্রীয় সঙ্গীতের মূল বিষয়গুলো কীর্তনের অনেক অংশে পাওয়া যায়। আমি কালিকাদার কাছে এবং জি বাংলার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা অন্তত লোকসঙ্গীতের পর্বে হলেও কীর্তনকে যে তারা মানুষের কাছে এনেছে, সেই জন্য খুব ভালো। আর অদিতি, আমরা সেই আগের অদিতিকে পেলাম না, মানে সেটা কেন? সেটার কি কোনো কারণ আছে? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই পরের দিন আরো ভালো লাগবে তোমার গান। থ্যাংক ইউ, তুমি যেভাবে এতদিন ধরে আমাদের আনন্দ দিয়ে এসেছো সেটার জন্য তোমাকে একটা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর একটা কণ্ঠস্বর আর খুব ভালো পরিবেশনা, আমার খুব ভালো লেগেছে। আর সুমনদাকে কি বলবো, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত এবং সব থেকে বড় কথা আমার পরম সৌভাগ্য যে আমি এখানে বসে আপনাকে এভাবে শুনছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে, মন ভরে। আমার সৌভাগ্য যে আমি পূর্ব ভারতের এই মূল্যবান সম্পদ আপনাদের কাছে তুলে ধরতে পারলাম এবং অদিতিরও আমি খুব শুভ একটা ভবিষ্যৎ ভগবানের কাছে কামনা করি। এই রসে যেন ওর সারা জীবন সিঞ্চিত থাকে, এই প্রার্থনা। সুমন দা অসাধারণ, তোমাকে আমার প্রণাম। ইউ আর ফ্যান্টাস্টিক, দারুণ। অদিতি, আই থিঙ্ক আমি যখন তোমাকে দেখি আমি খুশি হয়ে যাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সুপার, দারুণ। থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে কীর্তনের আসরে আমরা সুমনকে পেয়েছি, সুমন ভট্টাচার্য, যিনি কীর্তন শুধু পরিবেশন করেন না, যিনি কীর্তনের প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করেন, তার সুর, তাল, লয়, ভাব এবং সবচেয়ে বড় কথা কীর্তনের একটা বড় সাহিত্য আছে, সেটা নিয়ে উনি কাজ করেন। এবং এটা আমাদেরও খুব আনন্দের ব্যাপার যে আমাদের মুর্শিদাবাদের কাঁদি অঞ্চল, যেখানে কীর্তনের পীঠস্থান বলা হয়, সেই কাঁদির বৈষ্ণব সমাজ ওকে কীর্তন সম্রাট উপাধিতে ভূষিত করেছিলেন সুমনকে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কালিকাদা, থ্যাংক ইউ অদিতি। আজ আমাদের সঙ্গে আমাদের এই স্টেজে একজন মহান ডিরেক্টর বলবো এবং ডেফিনেটলি একজন সিঙ্গার,
লিরিসিস্ট, কম্পোজার নিজেও। তো তিনি এসছেন একটা বিশেষ কাজের জন্য। তো অঞ্জন দত্তর জন্য একটা জোরে হাততালি চাইব প্লিজ। অঞ্জনদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন সারেগামাপা। তো কেন এসছো যদি তুমি একটু প্লিজ বলো। প্রথমত সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি যদিও গানের সঙ্গে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড, আজকে এসেছি গান কেন্দ্রিক নয়, কিন্তু এমন একটা মানুষের কথা নিয়ে, ভালো গান শোনা, ভালো বই পড়া তার জীবনের একটা অঙ্গ। আমার পাশে যে দাঁড়িয়ে আছে, বাকি কিছু নেই, চশমাটা আছে। ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ এবার পরিপূর্ণ হলো আমার কাছে আর কি। আগের ব্যোমকেশগুলো নিশ্চয়ই ভালো হয়েছে, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে আরো অনেক ভালো এই নতুন ব্যোমকেশটি আসার পর। থ্যাংক ইউ ভেরি মাচ যিশু। থ্যাংক ইউ সো মাচ অঞ্জনদা, থ্যাংক ইউ সো মাচ। ট্রেলারটা একবার দেখে নি প্লিজ। 60-এর দশকের প্রায় শেষের দিক। চোটটা মাথার বাদিক থেকে আড়াআড়ি ভাবে। কিছু বলবেন? খুনি নেতা, আর আপনি হচ্ছে লেফটি। কোথায় চললে? কয়লা ক্লাব। আপনার খনিগুলো আমার দেখার ইচ্ছে রইল। মুকেশ, বেশি কিছু খুলতে গেলে কি হয়? আপনার সুটকেসে কি আছে সুরপতি বাবু? আমার 18 বছরের ক্যারিয়ারে অ্যাজ আ হিরো দিস ইজ মাই ফার্স্ট বিগেস্ট ফিল্ম। অঞ্জনদাও এই ব্যোমকেশ একটু অন্যরকম ভাবে বানিয়েছেন। এই সামনে পুজোয় রিলিজ করছে 16 তারিখে। তো প্লিজ ছবিটা দেখবেন, এবং একটাই কথা বলবো, বাংলা ছবিকে সাপোর্ট করুন এবং ভালো বাংলা ছবি দেখুন। এবং আমার মনে হয় ব্যোমকেশ বক্সী ইজ ওয়ান অফ দ্য গুড বাংলা সিনেমা। আমি ভীষণভাবে গর্বিত, কারণ যিশু আসার পর আমাদের ব্যোমকেশটাও বদলে গেল। এই ব্যোমকেশ কিন্তু অনেক তাড়াতাড়ি কথা বলে, এই ব্যোমকেশ ভুল করে, এই ব্যোমকেশ ঠিকটা খুব তাড়াতাড়ি ঠিক করে, এই ব্যোমকেশ মার খায়, এই সব কিছু নিয়ে সে অত্যন্ত সাধারণ একটা বাঙালি। এই হিরো অথচ একজন সাধারণ মানুষ। এটা আমি somehow I'm grateful that he's been able to do this. থ্যাংক ইউ অঞ্জনদা। এবার এটা তো আমার শো, যখন যারা রয়েছেন এখানে আমাদের কন্টেস্টেন্ট, তাদের জন্য যদি প্লিজ কিছু বলো। একটাই কথা বলার যে মিউজিক ইজ খুব অ্যাবস্ট্রাক্ট একটা আর্ট। এটা সময় লাগে, ওইটা আঁকড়ে ধরে থাকতে হবে। কখনো হেরে যাবে, কখনো ভাল লাগবে না, কখনো রিজেক্টেড হবে, কিন্তু ইফ ইউ বিলিভ ইন ইট, মানে তুমি যদি বিশ্বাস করে থাকো এটাতে, তাহলে মনে রাখবে তোমায় কোথাও একটা পৌঁছে দেবে। Thank you, Anjana. Thank you so much for coming here. Thank you. Thank you so much. Shantanu Moitro, Joy Sarkar এবং Paula Sen's costume has been sponsored by Prapti. যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। আজকের পর্বে পারফর্মার অফ দ্য ডে আরো পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে সরস্বতী মূর্তি। আজকের পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশার তরফ থেকে সুন্দর 3টি মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবার আমরা ডেকে দিচ্ছি আমাদের পরের কন্টেস্টেন্টকে, সো প্লিজ ওয়েলকাম তীর্থ। আজকে কি গান গাইছিস? আমি এই মঞ্চে অনেকগুলো ভাওয়াইয়া গান গেয়েছি। আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে আমার সঙ্গে উত্তরবঙ্গ থেকে কয়েকজন মানুষ এসেছেন যারা আমার সঙ্গে আজকে এই মঞ্চে গান গাইবেন, বাজাবেন। সবার আগে বলবো উত্তরবঙ্গ থেকে এসেছেন সঙ্গীতা রায়, সঙ্গীতা দি, এবং তার সঙ্গে বিশেষ করে বলবো যিনি আমার সঙ্গে বাংলা ঢোল বাজাবেন তাকে বলা হয় ঢোল সম্রাট। ঢোল সম্রাট বলরাম হাজরা আজকে এই মঞ্চে ঢোল বাজাবে। এটা যে কত বড় প্রাপ্তি আমাদের কাছে, এটা ভীষণ আনন্দের। এবং আমি গোয়ালপাড়া অঞ্চলের একটা
ভাওয়াইয়া গান গাইব। অসাধারণ। তোর বন্ধুর বাড়িতে তাল গাছে ঢোলে আরে হ্যাচকা টানে পিরিত খসে মাঘ মাহা শিশিতে কি জরে বন্ধু যা যাবে আগে মনে রাখো নিবি আর গেলে না বন্ধু ধন ধন রে এতই গোসাকি তোমার শরীরে বন্ধু ধন রে এতই গোসাকি তোমার শরীরে দেখিতে দেখিতে খবর হল রবিবারের দিন নাহির গেল দেখিতে দেখিতে খবর হল রবিবারের দিন নাহির গেল পাড়ার সেঙ্গেরায় করে হায়রে আরে পাড়ার সেঙ্গেরায় করে হায়রে মুই তো পীড়িত করং না সেঙ্গেরা বন্ধু সারি মুই তো পীড়িত করং না সেঙ্গেরা বন্ধু সারি আরো দেয়া যায় পীড়িতের বায়না আরো দেয়া যায় পীড়িতের বায়না বন্ধুর বাড়িতে তাল গাছে ডোলে হ্যাচকা টানে পিরিত খসে মাঘ মাহা শিশিতে কি জানে বন্ধু যা চলে গেলেন মনে রাখো নিবি আর গেলে না কি জানে বন্ধু যা চলে গেলেন মনে রাখো নিবি আর গেলে না গোসাকি তোমার শরীরে বন্ধু ধন ধন রে এতই গোসাকি তোমার শরীরে আজি এত গোসাকি তোমার শরীরে শান্তনুদা, এত বড় যে দিগ্গজ বলরাম হাজরা বাংলা ঢোল বাজাচ্ছে, মানে অসাধারণ। মানে নমস্কার সুখদাদি, আপনার আওয়াজের মধ্যে একটা অদ্ভুত খানাক আছে একটা, যেটা এই সব আওয়াজের মধ্যে একটা চা করে বেরোয়। এটা কিন্তু শুধু আওয়াজ না, এটা একটা লাইফের এক্সপিরিয়েন্স আছে পেছনে। দারুণ তীর্থ, গুড পারফরমেন্স। আজকে আমার একটু আন্ডার প্রিপেয়ার্ড লেগেছে, বাট দ্য সোল ওয়াজ দেয়ার, which is most important. Thank you. Thank you দাদা। সঙ্গীতা দি, আপনার গান অসাধারণ লাগলো, অসাধারণ। তীর্থ, তুমিও খুব সুন্দর গেয়েছো। আর শেষে বলি যে বলরাম হাজরার মতো এরকম একজন সঙ্গীত ব্যক্তিত্ব, তার বাজনা শুনলাম, এটা একটা সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। তা আপনাকে বলরাম দে একটু অনুরোধ করব, আমাদের সবার কথা বলা হয়ে গেলে আপনি একটু যদি কিছু একটু বাজিয়ে শোনান, আমাদের খুব ভালো লাগবে। আপনার বাজনা শুধু শোনার নয়, দেখারও। আপনি যেভাবে ইনভলভড হয়ে বাজাচ্ছিলেন, আমি মুগ্ধ হয়েছি, আর কিছু বলার নেই। আর তীর্থর গানের আমি ভীষণ ভক্ত। ওর গানের মধ্যে এমন একটা এনার্জি আছে যেটা সবসময় মনকে নাচায় ভীষণভাবে। তো সেটা আজকেও হয়েছে। আর সঙ্গীতাদির গলা এত মেলোডিয়াস, এত সুন্দর, এবং এত যন্ত্র বাজছে, এরকম প্রেসারে ঢোলটা বাজছে, তার মাঝখান থেকেও আওয়াজটা এত স্পষ্ট, এত প্রেজেন্সটা এত সুন্দর, সেটা ভীষণ ভালো লেগেছে। হোয়াট আ ফাটাফাটি এপিসোড। তোমরা সবাই আমার ফেভারিট, তুমি জানো। কিন্তু আজকে আমি ফিলিং ভেরি প্রাউড, বিকজ তোমরা সবাই এত বড় বড় শিল্পীর সঙ্গে দাঁড়িয়েও
ইউ হোল্ডিং ইউর ওন, সেটা আমার কি ভাল লাগছে। সুপার, দারুণ। আর একজন মানুষের কথা একটু আমরা বলবো, উনি গান করেন না, বাজান না, কিন্তু লোকসঙ্গীত শোনাটা ওর একটা নেশা। নূপুর বিশ্বাস। নূপুরদা আজকে আমাদের সঙ্গে এখানে এসছেন, সত্যি খুব ভালো লাগছে নূপুরদাকে এখানে পেয়ে। থ্যাংক ইউ নূপুরদা, আপনি এখানে এসছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। বলরামদা, আপনি যদি একটু ওই বাংলা ঢোলটা একটু বাজিয়ে শোনান আমাদের। আজকের পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে সুন্দর 3টি মেডেল, ফোক, ক্লাসিক্যাল আর লাইট মিউজিক। এই 3টি গ্রুপের মধ্যে যে গ্রুপ গোটা সিজনে সব থেকে বেশিবার গ্রুপ অফ দ্য উইক হবে, তারা পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে 1 লক্ষ টাকা। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পাবে সানরাইজ বর্ষার তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। গোটা সেপ্টেম্বর মাস ধরে আমরা দেখেছি অসাধারণ কিছু এপিসোডস এবং আমাদের পার্টিসিপেন্টরাও দিয়েছেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্সেস, কিন্তু তার মধ্যে কোন পারফরমেন্সটা এতটাই ভালো ছিল যেটা হতে চলেছে মাসের সেরা। অর্থাৎ আজ আমরা জানবো কে হতে চলেছে পারফর্মার অফ দ্য মান্থ। তাহলে চলুন জেনে নিই আমাদের জাজেসদের কাছে। আমি পারফর্মার অফ দ্য মান্থ বলার আগে আই জাস্ট গো থ্রু দ্য পারফর্মার অফ দ্য উইক কে ছিল। রাইট, ইজ সৌম্য, অদিতি, দুর্নিবার, তীর্থ আর অদিতি একসাথে ছিল, আইনস্মিতা লাস্টে। রাইট, তার মধ্যে একটা নাম দুবার বললাম। পারফর্মার অফ দ্য মান্থ ইজ অদিতি। প্লিজ ওয়েলকাম পারফর্মার অফ দ্য মান্থ। কংগ্রাচুলেশনস অদিতি। অদিতি পেয়ে যাচ্ছে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমি রিকোয়েস্ট করব ডক্টর দেবব্রত সেনকে মঞ্চে আসার জন্য। স্যার প্লিজ। আজকে আবার আমরা ডক্টর সেনকে আমাদের এই মঞ্চে পেয়েছি, তো প্লিজ যদি আমাদের কিছু বলেন। জি বাংলাকে থ্যাঙ্কস জানাবো এই সঙ্গীতের মহামঞ্চ থেকে এত প্রতিভাকে একত্রিত করে সমগ্র দেশের কাছে তাদের একটা আলাদা নতুন একটা পরিচিতি তৈরি করার জন্য। থ্যাঙ্কস জি বাংলা পরিবার। ডক্টর সেন, আমাদের পার্টিসিপেন্টদের এখন এত ওয়েদার চেঞ্জ হচ্ছে, এত কিছু হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের পার্টিসিপেন্টদের অনেকের, শুধু পার্টিসিপেন্ট কেন আমারও মাঝখানে গলার সত্যি খুব সমস্যা হচ্ছে, বিকজ উই আর পারফর্মার্স। অ্যাজ আ ডক্টর আপনি কি সাজেস্ট করবেন আমাদের? যিশু এখানেও ডাক্তারি। দেখো একটা জিনিস বলি অ্যাজ এ ডক্টর, যে যারা বাচিক শিল্পী বা সঙ্গীত শিল্পী তাদের ক্ষেত্রে কিন্তু গলার পারফরমেন্সের আগে বিশ্রামটা খুব প্রয়োজন। তাদের খুব চেঁচিয়ে কথা না বলা, বা আগেকার দিনে একটা ধারণা ছিল ঠান্ডা লাগলে গার্গল করা। রাইট, আমরা এখনকার ডক্টররা কিন্তু সেটা বারণ করছি।
তাতে ঠান্ডা গরম বেশি হতে পারে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে খুব ঘন ঘন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়া। আর সাধারণ একটু তুলসী পাতা বা একটু এলাচ, লবঙ্গ, এগুলো কিন্তু এনাফ, একটু তেজপাতা গলার জন্য। আচ্ছা। আর সবচেয়ে মেন যেটা ব্যাপার, যেদিনকে স্টেজ পারফর্ম থাকবে সেদিনটা অ্যাটলিস্ট রিওয়াজটা না করা, গলাটা যাতে, ভোকাল কর্ডটা যাতে রেস্ট পায় সেদিনটা। ও ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর সেন। মাই প্লেজার। আপনার এই মূল্যবান টিপস ডেফিনেটলি মনে রাখবো। ডক্টর সেন এই হারমোনিয়ামটি তুলে দিচ্ছে অদিতির হাতে। স্যার প্লিজ। থ্যাংক ইউ ডক্টর সেন এখানে আসার জন্য এবং আমাদের টিপস দেওয়ার জন্য এবং এই অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা ওর হাতে তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো সো মাচ। থ্যাংকস যিশু। আসুন স্যার। এবার আমরা যাবো জাজেসদের কাছে, জেনে নেবো যে আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে কে হলো এবং কে হলো পারফর্মার অফ দ্য উইক। Today the entire group is the performer of the day. এবার আমরা যাবো আমাদের জাজেসদের কাছে আর জানবো যে পারফর্মার অফ দ্য উইক কে হলো। The performer of the week is the folk group. Fantastic. Congratulations. Awesome. আমি বলে দিচ্ছি যে গ্রুপ অফ দ্য উইক নেই, কেননা এই তিনটেই স্পেশাল এপিসোড ছিল বলে there was no marking system, so there is no group of the week. সো আমি রিকোয়েস্ট করবো গেস্টদের এবং আমাদের জাজেসদের মঞ্চে আসার জন্য। ফরচুন বাসমতি রাইস পারফর্মার্স অফ দ্য ডে জন্য 5,000 টাকার ভাউচার, একটি সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন, সানরাইজ মশলার তরফ থেকে একটি করে গোল্ড মেডেল, সানরাইজ মশলার তরফ থেকে পারফর্মার্স অফ দ্য উইকের জন্য 20,000 টাকার চেক, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিস্টওয়াচ এবং গিফট হ্যাম্পার এবং সানরাইজ মশলার তরফ থেকে সবার জন্য গোল্ড মেডেল। আমরা এই অসাধারণ এপিসোডটি এখানেই শেষ করবো। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে সোমবার ঠিক রাত 10টায় অনলি অন জি বাংলা। শুভরাত্রি।